হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজ ছিল শুক্রবার, এপ্রিলের 3 তারিখ, মানে গুড ফ্রাইডে। তো ওই দিন আমাদের এক জায়গায় যাওয়ার আছে, তাই সকাল থেকেই উঠে স্নান করে পুজো করে তারপর ব্রেকফাস্ট করতে চলে গেলাম। তো আজকে ব্রেকফাস্টে ছিল আলু মাখা আর আলমন্ড, শসা আর মুড়ি, এগুলো দিয়েই ব্রেকফাস্ট শেষ করলাম। তারপর 10টা, 10:30 থেকে 11টার মধ্যে খেয়ে নিলাম একটু ফল। আর ফলের মধ্যে ছিল আঙুর, আপেল, কমলা লেবু আর তরমুজ। তো ফল খেয়ে আমরা 12:30টার দিকে ভাত খেতে চলে গেছিলাম। তো ভাতে তরকারি মেনুতে ছিল চিংড়ি মাছের ঝোল আর পুঁই শাকের রায়তা, আর ছিল মাছের ডিমের বড়া, আর চিংড়ি মাছ কিছু ভাজাও ছিল, আর ছিল মাছের ডিমের চাটনি। তো এগুলোই ছিল। আর সেদিনকার যেহেতু গুড ফ্রাইডে ছিল, সেদিনকার আমাদের বাড়ির সামনেই একটা প্রাইমারি স্কুল ছিল। তো ওখানেই সব খ্রিস্টান, প্রাইমারি স্কুলের সামনে গ্রাউন্ডে খ্রিস্টানরা এসেছিলো, এসে জড়ো হয়ে ওখান থেকে তাদের একটা সম্মেলন করে তারা নিয়ে গেছিলো, মানে সবাই মিলে গিয়েছিলো তাদের যে চার্চ রয়েছে, আমাদের বাড়ির কিছুটা পাশেই চার্চ রয়েছে। তো এখান থেকে ওরা মিছিল বলো, সম্মেলন বলো, ওই রকম আকারে সবাই মিলে আর মাইকে ওদের যে গান বা মন্ত্র হলো, যাই বলো, ওইগুলো করতে করতে ওরা সবাই একসঙ্গে দল বেঁধে যাচ্ছিলো। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রায় প্রত্যেক বছরই আমি এরকম ভিডিও একটা করে থাকি। তো আমি বাড়ির থেকেই ভিডিওটাকে তুলেছিলাম, তো তুলে আমি সেটাকে দিলাম। আজকে বাজার থেকেও অনেক কিছুই এনেছে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী এনেছে। এখানে রয়েছে মিষ্টি, আমি বলেছিলাম কালো জাম আনতে, মানে পান্তুয়া যেটাকে বলা হয়, ও এনেছে সেটাই। আর এনেছে ব্রিটানিয়া মেরিগোল্ড, আর 1 প্যাকেট খেজুর, এটা এনেছে আখরোট, এটা 250 গ্রামের প্যাকেট ছিল, এই 250 গ্রামের প্যাকেট। আর এনেছে এটা কাজু, এই কাজুটা অনেক ভালো, এটা কত গ্রাম আছে, এটাও 250 গ্রামের প্যাকেট, জানি না এগুলো কত করে নিয়েছি। আর এনেছে এই যে চানাচুর প্যাকেটটা, এই চানাচুরটা খুব ভালো খেতে, টেস্টটা অনেক সুন্দর। আর আছে এই যে ছোট্ট একটা গুড্ডে বিস্কুটের প্যাকেট, এটা ছিল এই ব্রিটানিয়া মেরি বিস্কুটের সঙ্গে ফ্রি, এটা দিয়েছে। চলো এগুলোকে আবার গুছিয়ে রাখি। আমাদের যেহেতু এক জায়গায় যাওয়ার আছে, তাই আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চ করতে চলে এসেছিলাম। এখন প্রায় বাজে 12:30 নাগাদ, তো আমরা এখন লাঞ্চ করে নিচ্ছি। তো আমাদের লাঞ্চ হয়ে যাওয়ার পর আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম। আমি আর আমার বর যাব তো এক জায়গায়, তো সেটা অবশ্যই তোমাদের দেখাবো যে কোথায় আমরা যাচ্ছি আর কেনই বা যাচ্ছি সেটাও জানাবো। তো আমরা রেডি হয়ে নিচে চলে যাচ্ছি। তো নিচে আমাদের গাড়ি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো আমরা দুজন রেডি হয়ে নিয়েছি, এখন আমরা নিচের দোকানে চলে এসেছি, আর ওই যে আমাদের গাড়িটাও এসে গেছে। তো আমরা এখন গাড়িতে উঠে তারপর আমরা যাব। আমরা রওনা দিয়ে দিয়েছি, আর গাড়িতে এত সুন্দর গান বাজছিল, খুব ভালো লাগছিল। আর যেহেতু লাঞ্চ করে যাচ্ছিলাম, তো তখন একটু একটু ঘুম তো অবশ্যই পাচ্ছিল। তবে রাস্তার, আমাদের বাড়ির থেকে যেতে রাস্তার দুদিকে এত সুন্দর জঙ্গল থাকে, আর মানে জঙ্গল মানে অনেক গভীর জঙ্গল থাকে, আর এটাতে পুরো শাল বাগান ভর্তি জঙ্গল।
আর এই জঙ্গলগুলোর থেকেই না প্রত্যেক বছর হাতি বেরায়, 50টা থেকে 60টা হাতি বেরায় প্রত্যেক বছর। আর বিশাল বিশাল হাতিগুলো কোথা থেকে আসে জানি না, তবে এই জঙ্গল থেকেই হাতিগুলো এই রাস্তা পারাপার করে। তো চলো আমরা এখন প্রায় পৌঁছে এসেছি যেখানে যাওয়ার কথা, সেখানে আমরা পৌঁছে গেছি প্রায়, আর জাস্ট 1-2 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তো আমরা চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে মেদিনীপুর স্ক্যান সেন্টার প্রাইভেট লিমিটেড। তো আমরা এসেছি আজকে খড়গপুরে। তো আজকে আমার কিছু রিপোর্ট করানো রয়েছে, তাই আমরা এসেছি এই স্ক্যান সেন্টারে। প্রথমে এসেই এখানে জুতো বাইরে রেখে যেতে হবে, ওনার কাছ থেকে একটা টিকিট নিয়ে নিল, বাইরে জুতো রেখে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। জুতো পরে ভেতরে যাওয়া নিষেধ, বা ওখানে কোনো ভিডিও ছবি তোলা সেগুলো করা যাবে না, ফোন অ্যালাউ করে না। তো আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করে তারপর রিপোর্ট করে বাড়ি চলে এসেছিলাম। তারপর সন্ধ্যাবেলায় এসে এখানে রান্না করা চলছে। আজকে হচ্ছে পনিরের ঝোল। তো পনিরের ঝোলটা আমার বর বলল যে আজকে আমিই রান্নাটা করব, তাই ওই আজকে রান্নাটা করছে। তো আজকে রাতের মেনুতে রুটি আর পনির ছিল, আর আমি রাতে রুটি খেতে একদমই ভালোবাসি না, তাই আমি রুটি খাইনি। আমি ভাত আর পনিরের তরকারি, আর ছিল আমার রাঙালু সেদ্ধ, ওটা দিয়েই আমি আজকে রাতের ডিনারটা কমপ্লিট করলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। রান্না করে এসে আমাদের দুপুরবেলায় একটা পার্সেল চলে এসেছিলো। তো পার্সেলটা আমি এখন সন্ধ্যেবেলায় খুলতে বসেছি। যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল, সেহেতু দুপুরবেলায় পার্সেলটা ওপেন বক্স করা হয়েছিল, কিন্তু আমি সন্ধ্যাবেলায় খুলে দেখছি পার্সেলটা, যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করব তাই আমি দেখছি। পার্সেলটা ছিল একটা মোবাইল, আর মোবাইলটা ছিল রিয়েলমি C71, আর এই মোবাইলটা ছিল কালো রঙের। মোবাইলটা ভালো ছিল মোটামুটি, আর এটার দামও অনেক কম নিয়েছে। আর এর সঙ্গে ছিল চার্জার, আর ছিল ফোনের একটা জেলি কভার, এই ছিল, আর কিছু ছিল না। দেন আমরা চলে গেলাম রাতের ডিনার করতে। এই যে আমার রাতের ডিনারে ছিল ভাত, পনিরের তরকারি আর রাঙালু সেদ্ধ, আর ছিল চিংড়ি মাছের ভাজা। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।